আমার নূর জামালি নিয়া, আমার মিষ্টি নূর লইয়া তোমাদের সামনে উপবেশন করছি। মন ভরিয়া আমার দিকে তাকাইয়া থাকো, আর কোনোদিন বেহুশ হওয়া লাগবে না। আর আমার কালামটা আমার জবানে তেলাওয়াত শুনো। এখন আমি তোমাদের সামনে, আমার কালামের মধ্যে একটা সূরা আছে, গোটা কোরআন শরীফের অলংকার, জিনাতুল কোরআনে সূরাতুর রহমান। এই সূরা রহমানটা আমি তোমাদের সামনে এখন তেলাওয়াত করব। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমরা তো সূরাতুর রহমান শুরু করি আর রহমানু আল্লামা কোরআন কইয়া। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে আরেকটা শব্দ বাড়াইয়া দিবেন, আনা। আনা আনা অর্থ আমি। আল্লাহ পাক নিজের দিকে ইঙ্গিত করে বলবেন, আনার রহমান আল্লামাল কোরআন। ও মেরা দোস্ত, এই হইল আল্লাহ পাকের পরিপূর্ণ দিদার। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ও বান্দা, যদি তোমরা আমার সাক্ষাতের কামনা করো, আমার সাক্ষাতের আশা পোষণ করো, আমার দিদারের আশা করো, তাহলে তোমাদেরকে জান্নাতে যেতে হবে। জান্নাতে যাওয়ার জন্য তোমাদেরকে দুইটা কাজ করতে হবে, একটা হলো ধরার আর একটা হলো সারার। দৌড়বা কি? ফালিয়ামাল আমালান সালেহা, যত নেক আমল আছে এই নেক আমল গুলা করবা, নেক আমল গুলা করবা। আল্লাহু আকবার। বদ আমলের থেকে বাঁচিয়া থাকবা। 2 নম্বর সারিবা কি? কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। খবরদার, জান্নাতে যদি যেতে চাও, আল্লাহ পাকের সাক্ষাৎ যদি পাইতে চাও, আল্লাহ পাকের দিদার যদি পাইতে চাও, তাহলে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে, তোমার রবের ইবাদতের মধ্যে অন্য কাউকে অংশীদার বানাইও না, আল্লাহর সাথে কাউকে শরীক বানাইও না। আমার বেরা দোস্ত বাবা, শিরিকটা 2 প্রকার, একটা শিরকে জলি আর একটা শিরকে খফি। শিরকে জলি মানে স্পষ্ট শিরিক, কোন জিন্দা পীরের কদমে সিজদা দেওয়া, কোন মুর্দা পীরের কবরে সিজদা দেওয়া, এটা স্পষ্ট শিরিক। কোন পীরের নামে, কোন ওলির নামে মান্নত করা, কোন পীরের নামে, কোন ওলির নামে গরু জবাই করা, এগুলা স্পষ্ট শিরিক। আর একটা শিরিক আছে অস্পষ্ট শিরিক, যেটা দেখতে শিরিকের মতো লাগে না। قال النبي صلى الله عليه وسلم إن أخوف ما أخاف على أمتي الشرك الخفي قيل وما الشرك الخفي يا رسول الله قال الرياء। আমার বেরা, আল্লাহর হাবিব বলেন, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার উম্মতের জন্য যেই কাজটার জন্য আমার বেশি ভয় হয় সেটা হলো শিরকে খফি, অস্পষ্ট শিরিক। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, অস্পষ্ট শিরিকটা কি? আল্লাহর হাবিব বলেন, আর রিয়া, লৌকিকতা, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া, মানুষকে দেখানোর জন্য রোজা করা, মানুষকে দেখানোর জন্য দান সদকা করা, মানুষকে দেখানোর জন্য সুন্নতের উপরে আমল করা। আল্লাহু আকবার। আমি নামাজ পড়তেছি, লম্বা লম্বা রুকু, লম্বা লম্বা সিজদা, আল্লাহু আকবার, মনে হয় যেন কত মনোযোগের সাথে, খুশু খুজুর সাথে নামাজ পড়তেছি, কিন্তু নামাজ শেষে বাহির হয়ে যাওয়ার সময় ডাইনে বামে তাকাই, আমার এত সুন্দর নামাজটা দেখতে পাইল নি কেউ, আমি যে বুজুর্গ হইতেছি এটা বুঝতে পারল নি কেউ। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, মানুষকে দেখানোর জন্য, মানুষকে খুশি করার জন্য এই যে আমি আপনাদের সামনে ওয়াজ করতেছি, আমার মনের মধ্যে যদি এই কথা থাকে, আমার ওয়াজ যদি নাটোরবাসী পছন্দ করে, চাঁদপুরবাসী পছন্দ করে, তাহলে আমার দাওয়াত আরও বাড়বে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই খেয়াল যদি দিলের ভিতরে থাকে, মানুষকে আকৃষ্ট করার খেয়াল, মানুষের আল্লাহু আকবার, মানুষকে খুশি করার খেয়াল, কিয়ামতের ময়দানে এই আমল মুখের উপরে মারা হবে। এটা রিয়া, রিয়া, রিয়া। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হুজুর কি হুকুম? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অল্প দামের কাঠ আছে না, অল্প দামের কাঠ কোরআন শরীফের রেহাল বানায়। রেহাল বুঝেন না? অল্প দামের কাঠ। এইটা কি? এটা সেগুন কাঠ, মেহগুনি কাঠ, হ্যাঁ, সোফা, কত দামি ফার্নিচার। সারাদিন মানুষে লাথি মারে, কেউ চুমা দেনি, কিন্তু অল্প দামের কাঠ এটা পায়ের সাথে লাগলে মানুষে উঠে চুমা দেয়। অল্প দামের কাপড়, কত দামি দামি কাপড় দিয়ে মানুষে পোশাক বানায়, এদিক সেদিক লাথি মারে, কিন্তু কেউ চুমা দেয় না। অল্প দামের কাপড়, কোরআন শরীফের গিলাফ হইলে, কোরআন শরীফের জুজদান হইলে এটা পায়ের লগে লাগলে মানুষে উঠাই চুমা দেয়। ঠিক নেই? কারণটা কি? দামি জিনিসের সাথে বেদামি জিনিস লাগলেও দামি হয়ে যায়। কথা বুঝছেন না বুঝেন নাই? চিনির বস্তার উপরে বালু যেগুলো পড়ে, বালু এগুলো চিনির দামে ওজন হয়। ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, কোরআন শরীফ দামি জিনিস, কোরআনের সাথে যে জিনিস লাগে সেটারে কোরআনের দামি বানাই দেয়। হ্যাঁ, আজকে মানুষ আমাদেরকে প্লেনের টিকিট দিয়ে নিতেছে, দেশের বাহিরে হেলিকপ্টারে নিতেছে। আল্লাহু আকবার! কত ইজ্জত, কত সম্মান, খাওয়া দাওয়া, আবার হাদিয়া দেওয়া, কিসের বদৌলত? আমি ফরিদউদ্দিনের মতো কত মানুষ গাড়িতে ড্রাইভিং করতেছে, হেলফারি করতেছে, হোটেলে মেসিয়ারি করতেছে, ওয়ার্কশপে কাজ করতেছে। আল্লাহ পাক আমাদেরকে এত সম্মানের জীবন দান করছেন কিসের বদৌলত? কোরআনের বদৌলত। আমার ভাইয়েরা, জীবনটাকে কোরআনের সাথে লাগাইয়া কাটাইবেন, কোরআনের প্রতিষ্ঠানের সাথে লাগাইয়া কাটাইবেন, কোরআন ওয়ালাদের সাথে লাগাইয়া কাটাইবেন। দেখবেন আল্লাহ পাক আপনারেও দামি বানাইয়া দিবে। কি বানাই দিবে? আমার ভাইয়েরা, দোস্ত আবাব, মসজিদ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি হইলে, ক্যাশিয়ার হইলে, কমিটির সদস্য হইলে, মসজিদের বা মাদ্রাসার অহংকার করবেন না, মাতব্বরি করার চেষ্টা করবেন না, ইমাম মুয়াজ্জিনের শিয়াল কুকুরের মতো ব্যবহার করবেন না, বরং নিজেকে মাদ্রাসার খাদেম মনে করবেন, মসজিদের খাদেম মনে করবেন। তো আল্লাহর রহমতে এই সভাপতিগিরি, সেক্রেটারিগিরি, ক্যাশিয়ারগিরি নাজাতের উসিলা হবে। আর যদি আলেম ওলামাদের উপরে মাতাব্বরি আর দাদাগিরি করার খেয়াল করেন, অহংকার করেন, বাবুগিরি ঝাড়েন, যদি আলেমদের সাথে তুচ্ছতাচ্ছিলের ব্যবহার করেন, মনে রাখবেন এই সভাপতিগিরি, সেক্রেটারিগিরি কিয়ামতের ময়দানে আপনার মুখের উপরে মারা হবে। কোরআনকে মহব্বত করবেন, কোরআনওয়ালাদেরকে মহব্বত করবেন। ছোট্ট একটা বাচ্চা চাঁদপুর মাদ্রাসার হেফজখানায় পড়ে, ছোট্ট একটা বাচ্চা, আপনার ছেলে, আপনার নাতি, আপনার ভাগিনা, আপনার ভাতিজা, আপনার প্রতিবেশী একজন রিস্কাওয়ালার ছেলে, আপনি হেকারতের নজরে দেখবেন না, ছোট নজরে দেখবেন না, তুচ্ছতাচ্ছিল্য নজরে দেখবেন না, ক্রিটিসাইজ করবেন না, তাচ্ছিল্যের সাথে মস্কারি করবেন না। কারণ আপনি জানেন না এই ছোট্ট বাচ্চা চাঁদপুর মাদ্রাসার হেফজখানায় পড়ে যে এটা কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। কার ছাত্র? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। একটা সন্তান হক্কানি আলেম হওয়া, নবীজির ছাত্র হওয়া সব বাপের ভাগ্যে জুটে না। এজন্য ছেলেদেরকে কোরআন পড়াইবেন, নাতিদেরকে কোরআন পড়াইবেন, ভাতিজা বাগিনাদেরকে। আল্লাহ আপনাকে তৌফিক দিছে, আপনার প্রতিবেশী একটা গরিব ছেলেকে আপনার পয়সা দিয়ে আলেম বানানোর চেষ্টা করবেন। মনে রাখবেন, কবরে যাবেন যে কিয়ামত পর্যন্ত পেনশন যাইয়া কবরের ভিতরে ঢুকতে থাকবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। দোয়ার আগে সদকা করলে বলে দোয়া কবুল হয়, দিছেন তো আপনারা, আমি শুনছি। তারপরেও কেউ কোনো বাকি রইলেন নি। কোনো 1 মিনিট একটু সুযোগ দিই, কেউ বাকি রন নাই তো?
জি আছেন নি কেউ বাকি? না না রুমাল না, আমি বলি আমি আপনাদের এখানে আজকে মেহমান না। জি এখন আমার চেহারা দেখছেন তো, আগামীকাল সকালে রাস্তায় যদি আপনাদের সাথে আমার দেখা হয়, আমি যদি বলি আমাকে 1 কাপ চা আর একটা পান খাওয়ান, খাওয়াইবেন নি? কি কর মেহমান হিসাবে, আলেম হিসাবে খাওয়াবেন না? তো 1 কাপ চা, একটা কলা, একটা বিস্কিট 20 টাকা। কয় টাকা? 20 টাকা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। তোমরা যদি ঈমানদার হও মেহমানের মেহমানদারি করো। আমি মেহমানদারির জন্য আপনাদের থেকে 20টা টাকা চাই, যদি পকেটে থাকে। মেহমান হিসাবে আমার দাবি এটা। আপনারা মেহমানদারি করবেন, আমাকে পাবে মাদ্রাসায়, খবর যাবে সোনার মদিনায়। ঠিক আছে না? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমান। 20 টাকার নিম্নে যদি কেউ 100 টাকা দেন, 500 টাকা দেন, তাহলে তো নূর নালা নূর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমান। 20 টাকা আছে, 100 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। এই রাত দুপুরে সোনার মদিনায় রহমতুল্লিল আলমিনের দরবারে জন্য একটু দোয়া খবর যাইতেছে। আল্লাহ